আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? তো গতকালকে দেখেছিলেন আমরা এসেছিলাম জাপান সিটি গার্ডেনে ফোন কেনার জন্য। তো গতকালকে এক পর্ব ছিল, তো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। তো আমরা কিন্তু শোরুমে চলে এসেছি, জাপান সিটি গার্ডেন 6 ফ্লোরে। এখানে ইনফিনিক্স শোরুমে এসেছি। তো এখানে হচ্ছে আমার ভাই ফোন চেক করতেছে। এখানে দুইটা ফোন আমরা চয়েস করতেছি, তো দুইটার যে কোনো একটা আমরা দেখব, যে কোনো একটা দেখে তারপরে আমরা তারপরে চয়েস হলে নিব, না হলে আশেপাশে আরও অনেক শোরুম আছে, অন্যান্য কোম্পানি আছে, যে কোনো একটা দেখে আমরা নিব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আপনারা, অবশ্যই দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপুরা ভাইয়ারা সবাই। তো সবাই সাথে থাকবেন, শুরু করা যাক ভিডিওটা। প্রোটেক্টটা অ্যাডজাস্ট করা যায়, কিছু প্রোটেক্ট লেভেলটা কতটুকু প্রোটেকশন অ্যাডজাস্ট করা যায়। কিন্তু ওয়ারলেস স্টিল সবচেয়ে স্লিমেস্ট ফোন বলা হচ্ছে, আসলেগুলো মডেল অফিসিয়ালি আসছে, এর ভিতরে সবচেয়ে স্লিম ফোনগুলো এটা। প্লাস হাইব্রিড কার্ভ পাচ্ছেন, আর এছাড়াও জেবিএল স্পিকার ইউজ করছে, এটা হচ্ছে জেবিএল সাউন্ড ইউজ করছে। সাউন্ড লাউড এবং ক্লিয়ার পাবেন। লাউড মানে লাউডও পাবেন প্লাস ক্লিয়ারও পাবেন। এটা দেখ, কালার ভেরিয়েশনও আছে, এটা দেখ, এটা দেখ। শুধু 50 প্রো প্লাস শুধু 50 প্রো আছে না, 50 প্রো হয়ে যায়, এটা অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ। আমি আপনাকে বলি একটু বেসিক্যালি চেঞ্জটা বলি। দেখুন কার্ভ ডিসপ্লে, ষোলো ফ্ল্যাট, ধরুন কিন্তু 56 জিবি ছিল, কিন্তু 1 জিবি বেসিক চেঞ্জ এই জায়গায়। এটা আহামরি কোনো রকম চেঞ্জেস হবে। তোমরা 50% তোমরা 8 জিবি র্যাম দেখা হচ্ছে, মিলে কারণ আপনি তো না পেয়েছো। আর এই ফোনটা কিন্তু আপনি আমার পার্সোনাল ফিডব্যাকও নিতে পারেন, আমি নিজেও বাসাটা ইউজ করছি। এটা কি হ্যাঁ ওটাই ইউজ করছি, ওটাই ইউজ করছি। 5 এলিমেন্টের ব্যাটারি ইউজ করা আছে, 30 ওয়াটের চার্জার। এটা কালার আছে, এটা দেখাবো ব্ল্যাকটা, দেখি ব্ল্যাক কোনো টাইটেনিয়াম কোনো পারফেক্ট ব্ল্যাক। আমাদের এইখানে দুইটা ফোন দেখা হয়েছে। তো বাজেটের ভিতরে যেহেতু আমরা একটা ফোন কিনবো, সবার একটা বাজেট থাকে, তো আমাদেরও একটা বাজেট ছিল। তো বাজেট অনুযায়ী আমরা দুইটা ফোন দেখেছিলাম। একটা হচ্ছে 19,000 আর একটা হচ্ছে 24,000, 13,999 টাকা। আমাদের বাজেট ছিল 20,000 টাকা, সেইখানে আমাদের পছন্দ হয়েছে 23,999 টাকা, মানে 24,000 টাকা যেটা, ওইটা আমাদের পছন্দ হয়েছে। তো ওইটাই আমরা নেওয়ার ইচ্ছা আছে। তো দেখি আমরা আশেপাশে ঘুরে যদি একই কোম্পানি একই মডেলের যদি কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা মাত্র একটা দোকান দেখেছি, এই কারণে ভাইয়ার সাথে কথা বলতেছি যে আপনারা কিছু ডিসকাউন্ট দিতে পারবেন কি না, কারণ ওনাদের সাথে কথা বলা হয়েছে, উনি বলছে যে না, এটার কোনো ডিসকাউন্ট নাই। আর এটার কালার হচ্ছে দুইটা, তো দুইটা কালারই সুন্দর আছে, লেডিস কালার। তো ভালো লাগতেছে, আমার বোনের জন্য যেহেতু নিব, আমার বোনেরও অনেক পছন্দ হয়েছে। 18,000 টাকা যেটা বলছে সেটা একটু ভারী, একটু মোটা, আর যেটা হচ্ছে 24,000 সেটা হচ্ছে ডিসপ্লে মানে পাতলা অনেক, হালকা অনেক। তো এই কারণে আমার বোন ওইটা অনেক পছন্দ করছে, আমাদেরও অনেক পছন্দ হয়েছে। আর আমার ভাই তো হচ্ছে নাসরবান্দা, ওর যেটা পছন্দ হবে ও সেটা নিবেই। তো অনেক বলা বলি, এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস আর কি, এখানে কোনো দামাদামি হয় না। তারপরে ডিসকাউন্টের কথা বলেছি, কিন্তু উনি কোনোভাবেই ডিসকাউন্ট দিতেছে না। তারপরে আমরা বলতেছি আশেপাশে তাহলে আমরা ঘুরে দেখি। আর এখন হচ্ছে জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, এই কারণে আশেপাশে আসলে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে।
যার কারণে এখন আর আমরা বেশি ঘোরাঘুরি করতে পারবো না। আমাদের হচ্ছে নামাজের পর আসতে হবে। অন্যান্য দোকানে দেখতে হলে আমরা অন্যান্য কোম্পানিও দেখব, যদি সেম অন্যান্য কোম্পানিও ভালো কোম্পানি আছে, ভিভো আছে, রিয়েলমি আছে, রেডমি আছে, অপো আছে, অনেক কোম্পানি আছে। তো দেখবো, ভাইয়া আমাদের অনেকভাবে কনভিন্স করতেছে, অনেকভাবে বুঝাইতেছে আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল দিবে, ডিসকাউন্ট দিয়ে দিবে, এটা সেটা। মানে মানুষ বিক্রি করার জন্য তো অন্যর জিনিস তো খারাপ বলবেই, এটাই স্বাভাবিক। নিজের জিনিস ভালো, অন্যের জিনিস পচা, এটাই বলতেছে আর কি, যে উনি ডিসকাউন্ট দিতে পারতেছে না কারণ ওনার মাল ভালো, মানে বাহিরের যেটা ডিসকাউন্ট দিবে সেটা ভালো না, এটাই বুঝাইতেছে উনি। তো এখানে হচ্ছে ও এই যে এটা দেখতেছে, এটা হচ্ছে 18,000 টাকা, এটা একটু ভারী আর কি। ও বারবার এটা দেখতেছে, কিন্তু এটা অনেক মানে একটু ওয়েট হয়ে যায় বেশি, তো এই কারণে এটা ও নিতেছে না। ওইটাই মানে আমাদের ওইটার দিকেই নজর গেছে। তো ইনফিনিক্স এটা একটা নতুন কোম্পানি লঞ্চ হয়েছে, এই কারণে। তো আমি আপনাদেরকে প্রাইসগুলো দেখাইতেছি, এটা দেখছে সুখী, আর এটা হচ্ছে 18,000 টাকা। এই যে একটা আছে, এটা হচ্ছে 32,000 টাকা, একই কোম্পানি। এটা হচ্ছে 55,000 টাকা, মানে অনেক প্রাইস আছে। এটা হচ্ছে 28,000 টাকা। এটা আমরা যেটা নিছি এটা থেকে আর একটু মানে বেশি, 4,000 টাকা। এক একটা এক এক রকম প্রাইস আর কি, মানে অনেক প্রাইজের আছে, হাই লেভেলের প্রাইজেরও আছে। দোকানটা আর কি ছোট, একজনই এখানে আছে, হয়তো বা নামাজে গেছে, আরও মানুষ আছে। তো আমাদের হইতেছে না, আমরা এখান থেকে চলে যাইতেছি এখন। আর আমরা পরে দেখব, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে। এখন আমরা একটা রিয়েলমির দোকানে আসলাম, এখানে একটু দেখলাম, এখানেও আমাদের চয়েস হইতেছে না। মানে আসলে একটার দিকে যেহেতু নজর চলে গেছে, এখন আর অন্য জিনিস এখন আর পছন্দ হইতেছে না, এটাই বাস্তব কথা। আর এখন দেখেন সব দোকান অফ আছে, কারণ সবাই নামাজে চলে গেছে। শুক্রবার দিন তো, এই কারণে সবাই নামাজে চলে গেছে। এখন সবাই নামাজের পর দোকান খুলবে, আমাদের হচ্ছে নামাজের পর আসতে হবে। আর যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, আমাদেরও প্রচুর ক্ষুধা লেগে গেছে, আমাদেরও খেতে হবে। আর ইসরাতকেও বাসায় রেখে আসছি, এই টাইমটা আসলে আসা ঠিক হয় না, হয়তো বা 10টার দিকে আসলে ভালো হইতো, না হলে একদম লাঞ্চের পর বিকালে আসলে ভালো হইতো। তো এখন আমরা চলে যাইতেছি বাহিরে, আমরাও কিছু খাওয়া দাওয়া করে তারপরে আসব, কারণ আমাদেরও প্রচুর ক্ষুধা লাগছে। আর বাচ্চারা নিয়ে আসছি, বাচ্চারও তো অনেক ক্ষুধা লাগছে, এই কারণে আমরা আশেপাশে দেখি একটা ভালো রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে আসব, হোটেলে আর কি। এখানে তো কোনো রেস্টুরেন্ট নাই, এই মার্কেটটাতে কোনো রেস্টুরেন্ট নাই। এখানে আছে বার্গার, পিৎজা, এগুলা খাওয়া হবে না। আমরা গতকালকে হচ্ছে রোস্ট পোলাও রান্না করছি, এই কারণে আজকে এগুলো খেতে ইচ্ছে করতেছে না। সকালবেলা খিচুড়ি রান্না করছে, শুক্রবার আজকে মা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা খিচুড়ি রান্না করে, এই কারণে এগুলো খেতে ইচ্ছে করতেছে না। এই কারণে আমার ভাইয়াকে বলতেছি যে ভাত খাবো, ভালো একটা হোটেলে নিয়ে চলো। তো এই কারণে ভালো একটা হোটেলে যাইতেছি, আশেপাশে দেখি কোনো ভালো হোটেল পাই কিনা, এই কারণে। তো এই মার্কেটে কিন্তু অনেক বড়, এক এক ফ্লোরে এক একটা জিনিস বিক্রি করে, মানে এক এক ফ্লোর। তো এই যে চলে এসেছি একটা ভালো হোটেলে, তো নাহার হোটেল নামে ভালো একটা হোটেল পরিচিত। তো আমরা নিয়েছি ভাত আর ভর্তা, আমার বোন আর আমি, শাক, ভাত, ভর্তা। আর আমার ভাই নিয়েছে হচ্ছে মোরগ পোলাও, সে মোরগ পোলাও খাইতেছে। আর আমার বোনের ছেলে, সে দুইজনে মামা ভাগ্নি মিলে মোরগ পোলাও খাচ্ছে, আর আমরা দুই বোন মিলে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। শাক আছে, আর এখানে 5 পদের ভর্তা। ভর্তাটা এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল, মানে কি বলবো, রোস্ট পোলাও ফেল, এত মজা ছিল, খুব মজা হয়েছে খেতে, খুবই ভালো লাগছিল। আর ভাতগুলো ছিল চিকন ঝরঝরা, খেতে খুবই ভালো লাগছিল, খুব মজা করে খেয়েছিলাম আসলে। আর পেটে প্রচুর ক্ষুধা লাগছিল, অনেকক্ষণ ধরে হচ্ছে না খেয়েছিলাম, হেঁটে হেঁটে আসছি, তারপর আবার এই কারণে অনেক ক্ষুধা ছিল পেটে। যাই হোক, পেটে ক্ষুধা নিয়ে খাইছি। তারপরে এখান থেকে খেয়ে আবার হেঁটে যেতে হবে, আবার নামাজের পর দোকানগুলো খুললে ওইখান থেকে তারপরে মোবাইল কিনে বাসায় যেতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কি মোবাইল কিনি, কত টাকা দিয়ে মোবাইল কিনলাম, আনবক্সিং করব মোবাইল নিয়ে, তারপরে কি করি টাকা দিয়ে আসলে অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে, বিডি ব্লগার ইসরাত মম চ্যানেলের সাথে থাকতে হবে।
যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কি ফালাইলা? দে বিল দে জায়গা। এন খুলছে না দোকান?